আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আরেকটি নিউজ নিয়ে আসলাম। খুবই দুঃখজনক নিউজ। আমাদের কমিউনিটিটা যদি বাংলাদেশি কমিউনিটি যদি একটু বড় হইতো এবং স্ট্রং হইতো তাহলে এরকম ঘটনা ঘটতো না। তারপরও আমি এই নিউজটা বলতেছি। আপনারা সম্ভবত জানেন রবিবারে আ প্রায় অনেকগুলা সিটিতে, অনেকগুলা বাসাতে পুলিশের রেড হইছিল। এবং রেডের চলাকালীন অবস্থায় বাংলাদেশি স্টুডেন্টদের সাথে পুলিশ এত খারাপ ব্যবহার করছে বলার বাহিরে। ওরা আমাদেরকে মনে হয়েছে না জানি কোন গার্বেজ থেকে আমরা আসছি এরকমভাবে বিহেভ করছে সবার সাথে। সো আমাদের কমিউনিটি যদি স্ট্রং হইতো তাহলে এরকম ব্যবহার করা হইতো না। কারণ কেন পুলিশ আসছে সেটা আমি বলি, কিভাবে আসছে সেটা বলি। এখন লিমাসলের মধ্যে একটি বাসায়, জাস্ট একটি বাসা না, প্রায় অনেকগুলো বাসাতেই সেইম টেকনিকে ইউজ করছে এবং ওরা খুবই প্ল্যানিং করে আসছে। সো একটা বাসাতে প্রায় ৫টার আগে থেকেই অনেকগুলো পুলিশ একটা বাসাতে দাঁড়ায় রইছে। যখন কখন একটা দরজা খুলবে এবং ওরা একসাথে ঢুকবে এরকম প্ল্যানে। সো একটি বাসাতে ওরা ঢুকছে সেইম প্ল্যান করে, যখন একজন মানুষ বের হইছে ও পুলিশ সবগুলো একসাথে ওরে হ্যান্ডকাফ লাগায়া একসাথে ওরে লইয়া গেছে, ওর রুমে নিয়ে গেছে। আর ওরে বলছে তুই সাউন্ড করবি না, এবং সবাইরে খুবই খারাপভাবে দরজার মধ্যে নক করে খুলছে এবং ওদেরকে বের করছে। বের করার পর একটা রুমের মধ্যে সবাইকে রাখছে, রাখার পর জিজ্ঞাসাবাদ করতেছে, তোরা রিফিউজি, তোরার পারমিট আছে কিনা, এগুলো আছে কিনা। পরে সবাই বলতেছে আমরা সবাই তো স্টুডেন্ট, আমরা তো লিগেল। এরপরে একটু ওরা সফট হইছে। এরপরও মানে অনেক সময় ওরা খুবই খারাপ ব্যবহার করছে বলার বাহিরে। ওরা বাংলাদেশি কমিউনিটি দেখে যদি থাকতো একটু হার্ড, তাহলে ওরকম বলার কোনো সাহস থাকতো না। অথবা আমরা যদি কোনো কমপ্লেইন করতাম ওরা ব্যবস্থা নিতে পারত। যাই হোক, পরবর্তীতে আমরা সবাই যারা ছিল সবাই ডকুমেন্টস শো করছে, যার কারণে আমরা বেঁচে গেছি। আমি ছিলাম না, আলহামদুলিল্লাহ, আমার এরকম বিপদ আমি ছিলাম না। এরপরও আমি যে ডিটেলসে যেভাবে বলতেছি আপনার সম্ভবত বুঝতে পারছেন আমি এখানে ছিলাম। সো আমি তো আর নিকোশিয়াতে থাকি। সো আর আমি লিমাসলে যে তথ্যগুলা পাইছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সো এরকমভাবে প্রায় লিমাসোল, নিকোশিয়া এবং আয়ানাপোতে সেম রেটগুলো হয়েছিল। ইভেন রবিবারে প্রায় ১৩ থেকে ১৪ জন মানুষকে পুলিশ গ্রেফতার করছে। সো ওরা ইললিগেল ছিল, আবার অনেকে রিফিউজি ছিল। সো আমার জানা মতে ওদেরকে ডিপোর্ট করা হয়ে যাবে অলরেডি, কারণ ওদের প্রসেসিং চলতেছে। তাই আমি বলতে চাচ্ছি আপনারা যারা এখানে আসছেন, নতুন আসছেন, তারা দ্রুত আপনাদের কলেজে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেন এবং যত দ্রুত সম্ভব ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলেন এবং আপনাদের মাইগ্রেশন ডেটটা নিয়ে ফেলেন। যত দ্রুত কাজ শেষ করবেন তত দ্রুতই আপনি সেফ হয়ে যাবেন। সো আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর তথ্যগুলো যদি আরও জানতে চান এবং আমার ভিডিও যদি আরও দেখতে চান, আমাকে ফলো করে রাখবেন। আর আমি হয়তোবা গুছিয়ে বলতে পারতেছি না, গুছিয়ে বলাটা আস্তে ধীরে আসবে ইনশাল্লাহ। সো এরপরেও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার যত ভুল ত্রুটি আছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।